अन्नपूर्णा योजना এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন করা হবে। তিনি কি জানালেন? একটাও কিন্তু যোগ্য উপভোক্তা বাদ যাবে না, এছাড়াও অযোগ্য উপভোক্তাদের তিনি টাকা দেবেন না। কি জানিয়েছেন সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এছাড়াও সমস্ত কিছু পরিচালনা করার লাস্ট ডেট কবে, টাকা দেওয়ার লাস্ট ডেট কবে নতুনদের, সেটাও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন হবে। এছাড়াও যারা এখনও টাকা পাননি, যারা যোগ্য রয়েছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে। এই অন্নপূর্ণা ভাণ্ডারের পুরো প্রক্রিয়াটা, মানে এই যে আবেদন করা, তারপর সমস্ত কিছু যাচাই করে টাকা দেওয়া, এটা চলবে কিন্তু আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত, মানে 30/8/2026 তারিখ পর্যন্ত চলবে। সুতরাং এখনও সময় রয়েছে। যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারেন, বা যারা এখনও টাকা পাননি তাদেরও কিন্তু ভেরিফিকেশন করে টাকা দেয়া হবে। এছাড়াও যারা টাকা পেয়ে গেছেন ভবিষ্যতে তাদেরও কিন্তু ভেরিফিকেশন করা হতে পারে, তারা যোগ্য না অযোগ্য সেগুলো কিন্তু আবারও খতিয়ে দেখা হতে পারে। ইতিমধ্যে যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, এবং অনেকেরই কিন্তু ভেরিফিকেশন সাকসেসও হয়ে গেছে, এবং পরবর্তী সময়ে যখন টাকা ছাড়বে তাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকে যাবে। এবং অনেকগুলি শর্তও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে যুক্ত করা হয়েছে, যেই নিয়ে আমরা ডিটেলসে একটা ভিডিও দিয়েছি, নোটিশ দেখিয়েছি। সেখানে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, আইসিডিএস কর্মীরা, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এছাড়াও যারা সরকারি কর্মচারী বা পেনশন পায়, এই সমস্ত উপভোক্তারা তারা তো টাকা পাবে না, বা তাদের মানে আপনার পরিবারের সদস্য কেউ যদি সরকারি চাকরি করে বা পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয় তাহলেও কিন্তু আপনি পাবেন না। অনেক শর্ত দেওয়া রয়েছে, সেই শর্ত যদি আপনি পালন করেন তবেই আপনি যোগ্য হবেন, তবেই আপনি টাকা পাবেন। যদি আপনি অযোগ্য হন, আপনি যতই আবেদন করুন না কেন টাকা কিন্তু পাবেন না। তো এই বিষয় নিয়ে, এই যে নোটিশ কারা পাবে কারা পাবে না সেই নিয়ে বিস্তারিত একটা নোটিফিকেশান আসতে চলেছে ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে। সেখানে পরিষ্কার শর্ত নিয়ে লেখা থাকবে। তো আপাতত যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলোই আমরা আপনাদেরকে জানালাম। তো আপনাদের কি খবর, বা আপনাদের এলাকার কি খবর, কিভাবে ভেরিফিকেশন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের, বা আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে 10 তারিখের মধ্যে সমস্ত আবেদন যারা অফলাইনে করেছিলেন তাদেরকে ডিজিটাল করার কথা ছিল। এছাড়াও কিন্তু যারা মানে আন্ডার এনকোয়ারি যাদের ছিল তাদেরও কিন্তু ভেরিফিকেশন শেষ করার কথা আজকে 10 তারিখের মধ্যে রয়েছে। এবার দেখা যাক পরবর্তী কবে আবার টাকা ছাড়ে। যখনই টাকা ছাড়বে আমরা আপনাদেরকে জানাবো, বা কারো যদি স্ট্যাটাসে পরিবর্তন এসে থাকে, আন্ডার এনকোয়ারি ছিল, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন, বা নতুন যদি কোনো স্ট্যাটাস আসে সেটাও আমরা আপনাদেরকে জানাবো। তো আজকের মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।